বন্ধুরা, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে। আর মানে এঁটো থালাটা উঠিয়ে রেখেছি, এঁটো থালা তো সামনে রেখে দিতে নেই না, এর জন্য উঠিয়ে রেখে দিয়েছি। তাহলে শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কালকে মেলা থেকে কী নিয়ে এসেছি না নিয়ে এসেছি চলো তোমাদের দেখাই। আর সবটা দেখাতে পারবো না, কেননা আমাদের ঈশার জিনিস যেগুলো ও নিয়ে চলে গেছে, জানো না তো। একটা ক্লে কিনেছিল, ক্লে নিয়ে চলে গেছে। তারপরে চুড়ির মতো মানে লম্বা হয়, ওটা নিয়ে চলে গেছে। আর একটা হচ্ছে কি হলো মানে ক্যামেরা, ওই ক্যামেরা কিনেছিল, ক্যামেরাটাও নিয়ে চলে গেছে। ওর জিনিস ও নিয়ে চলে গেছে। ওই যে আমাদের গোপালের কাছে দেখতে পাচ্ছ যে ক্যামেরাটা, ওরকম ক্যামেরা ও একটা কিনেছিল। আর গোপালের ক্যামেরাটা তো আমার মেয়ে কিনে নিয়ে এসছে হলো ইসের থেকে, মানে দোকানের থেকে। এর জন্য হলো ওরও এটা দেখে পছন্দ হয়েছিল, ও আবার মেলার দিয়ে কিনেছে, জানো না তো। আর এর মধ্যে আছে সব কিছু, এখানে সবটাই গোপালেরই আছে, মানে সব কিছুই। আর আমার কিছু নেই, আমার মেয়ের আছে। একটা না দুটোই আছে, জানি না, অতটা খেয়াল নেই। একটা আরেকটা ছিল, ও নিয়ে চলে গেছে, একটা হয়তো আছে এখানে। চলো দেখাই। আর আমাদের এখানে হচ্ছে কি মানে কালকে তো মানে হলো শকুন্তলা মায়ের পুজো গেছে, তোমাদের তো বলেছি। আর যে হলো এখানেও আমাদের যে এই জায়গাটা মানে পাশে, ওখানেও মানে শকুন্তলা মায়ের যেদিন পুজো হয় সেই দিন এখানেও পুজো হয়, জানো না তো। এখানে অনেক জায়গায় পুজো হয়, আমাদের এই কোন্নগরে মানে এসে দেখেছে, কিন্তু আমাদের অন্য অবস্থা মানে ফুলিয়া টুলিয়া দেখিনি এই পুজো হতে, কিন্তু এখানেই দেখি, যেখানে যেরকম মানে আছে পুজোরই সেরকম। তাহলে চলো দেখাই, না বেশি বকে। এই দেখো বসে পড়লাম, কী নিয়ে এসছি না নিয়ে এসছি চলো দেখাই। এই দেখো, এইটা হলো মানে গোপালের জন্যই কোল বালিশ আছে দুটো, আর একটা পাঁচ বালিশ আছে। আর হচ্ছে কি হলো ওর মানে তোষক বলো যাই বলো, এরকম একটা ইয়ে আছে, মানে ও শোয়ার জন্য বিছানা, ওর মানে সেট, এটা বিছানার। এটা নিয়ে এসে আজকের থেকে ওকে শোয়াবো, এর জন্য তোমাদেরও আজকে দেখিয়ে দিলাম। আর হচ্ছে কি হলো এই যে আমার মেয়ে এই চিরুনিটা নিয়ে এসছে, ও মাথা আঁচড়াবে এর জন্য। আর হচ্ছে কি হলো এই যে এটাও গোপালের জন্য কৌটা নিয়ে এসছি। এটা হলো মানে জিনিস, ওর মানে জিনিস রাখার জন্য, মানে হলো খাবারের জিনিস, মানে পুজো টুজো দেওয়ার জিনিস রাখার জন্য। আর এই যে এইটা আরেকটা নিয়ে এসছি, দুটো কৌটো নিয়ে এসছি, আর এইটা নিয়ে এসছি। আর হচ্ছে কি দাঁড়াও, এগুলো রাখি তারপরে দেখাচ্ছি। এই দেখো, এর মধ্যে জামা আছে গোপালের জন্য, দুটো প্যান্ট আছে, এই যে গোপালের ছোট্ট কিউট কিউট প্যান্ট দুটো, এই দেখো। আর হচ্ছে কি নাইট ড্রেস আছে, নাইট ড্রেস, এই দেখো আজকে পরাবো। আর এইটা হলো জামাটা কদিন পরেই পরাবো, কারণ এখন তো জামা আছে না। আর এই জামাটা কিনে নিয়ে এসেছি। আবার তোমাদের তাড়াতাড়ি দেখিয়ে দিলাম, কেননা আমি আবার তো রান্নাঘরে গেলে কখন আসবো না আসবো তার তো ঠিক নেই না, এই জন্য দেখিয়ে দিলাম। আর এই জামাটা হলো সুতির মধ্যে নিয়ে এসেছি। আর আমার কী বলো তো, সুতিটা আমিও পছন্দ করি, কাউকে পরাতে সুতিটাই পছন্দ করি, কেননা আমি আছে যে যারা দেখাচ্ছি তোমাদের, ওটা এটা হলো, এটা হয়তো হবে না, এটাও ভালো আছে। এটা হচ্ছে হলো মানে ফুটফুট করবে না গায়ের মধ্যে। আমি যেমন ফুটফুটানি জিনিস পরতে ভালোবাসি না, কাউকে পরাতেও ভালোবাসি না। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এই যে এইগুলো যেমন আছে, এগুলো তো ফুটফুট করে একটু। আমার মেয়ে বলছে মা গোপালের গায়েতে ফুটফুট করবে, আমি করি না না, গোপালের গায়ে ফুটফুট করবে না, এটা ওগুলো কভার দিয়ে দেবো। আমিও প্রথম যখন নিয়েছিলাম তখন এটাই ভেবেছিলাম যে ফুটফুট করবে, তখন আমি বললাম না, ওয়ার বানিয়ে দিলে কোনো ব্যাপার না।
এখানে সব গোপালেরই আছে, জানো না তো। আর একটা জিনিস আছে ঘরের, এই দেখো লাইট, এটা আর হচ্ছে কি এটা হলো আংটি মেয়ের, এই যে দুটো আংটি আছে। আর এটা হলো মানে যে বেলুন ফাটিয়ে পেয়েছিল এই সেট টিফিনটা আমার কাজে লেগে যাবে। আর এই যে ঝুড়ি, এটা হলো ছোটকা পেয়েছিল। এই মানে কেনাকাটা, আর কিছু কেনাকাটা করিনি, একটুখানি ছিল। আর কেমন হয়েছে জিনিসগুলো কমেন্ট করে জানাবে। আর আজকের থেকে গোপালকে মানে মানে নাইট ড্রেসটা আর ওর ওই বিছানাটা ওকে পেতে দেবো। আমি খুব মানে খুশি যে ওর জন্য জিনিস নিয়ে আসতে পেরেছি। ওর জন্য জিনিস মানে নিয়ে আসতে মানে কি বলো তো, মানে খুঁজে খুঁজে পাচ্ছি না, তবে আসার পথে এগুলো পেয়েছি। না তো চলো এগুলো এবার ঠাকুরের জিনিসগুলো ঠাকুরের যায়। এ দেখো বন্ধুরা, আমি সবজি কাটতে বসে পড়েছি আর সঙ্গে খিচুড়ি নিয়ে বসে পড়েছি, খাবো। খিদে পেয়ে গেছে, আর খিদে পেলে কি আর না পেলে কি ঠাকুরের প্রসাদ তো, এর জন্য একটু বেশি করে মন টানলো। আলুর দমটাও ভালো হয়েছে, খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। আমি দেখো সবজি খিচুড়ি বাবারে দিয়েছিলাম, খিচুড়ি বাবাকে দিয়েছো, বাবাকে দিয়েছো, সেটাই। হেভি হয়েছে। যাও কাকি, প্রসাদ ভালো খেয়ে, এমনিতে ঠাকুরের প্রসাদ ভালোই হয়। পাতাতে দিচ্ছে না, পাতাতে দিচ্ছে না। ওই তো ঠাকুমাকে নিয়ে আসলো, তারপরে কথা গিয়ে নিয়ে আসলো। আমি যখন চা করছি তখনই অ্যানাউন্স করেছে যে প্রসাদ দিচ্ছে। এ দেখো বন্ধুরা, আমি সবজি কাটতে বসে পড়েছি। এখন শাকটা কেটে নেব। আগে সবার ফার্স্ট টাইম শাক কাটবো। বাবারে, শাক কাটতে গিয়ে বটি সরে যাচ্ছে। কিছু বললা, কিছু বললা? হ্যাঁ, ক্যান করে দিচ্ছে। খিচুড়িটা ভালো হয়েছে, আর ঠাকুরের প্রসাদ
বলতে গেলেই ভালো। দেখবা ওরকমই বাড়িতে করবা, ভাল লাগবে না। কাটতে গিয়ে মশার কামড় খাচ্ছি, বটি সরে যাচ্ছে, বাবা কত কি হচ্ছে। সব কাটা হয়ে গেল। ভাবছি ডাটা দিয়ে কি করবো কালকে। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এগ রোল নিয়ে এসছে। এই যে, আরে একটু আসো খেয়ে যাও। শাক কাটা হয়েছে। থ্যাংক ইউ। পায়েস দিয়েছে, এবার পড়তে বসবে। এই দেখো বন্ধুরা, আমার মটরটা সিদ্ধ করা হয়ে গেছে। আর হচ্ছে কি, এই দেখো মা ময়দাটা মেখে নিয়েছে, আর পরোটা হবে তো আজকে, এর জন্য। আর এই দেখো আমার মেয়ে ডিম ভুজিয়া করেছিল, এখনও খায়নি, বকা খেয়ে। আর এই দেখো পেঁয়াজ টমেটো কেটে রেখে দিয়েছি। এখন কড়াইটা নিয়ে রান্না বসাতে হবে। এই গ্যাসটা খুব প্রবলেম করছে, কেন কি জানি। এই দেখো গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিলাম ফোড়নে। ফোড়নটা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। বাবারে, খুব ফোটে বাবা। এই দেখো ঘুগনিটা কষানো প্রায় হয়ে গেছে। আগে মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে, তারপরে হচ্ছে কি মটরটা দিয়ে আবার কষিয়েছি। এবার জলটা দিয়ে দেব। দেখো জলটা দিয়ে দিলাম।
বন্ধুরা রান্না করে এসে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এসে বিছানাটা গুছালাম, গুছিয়ে টুচিয়ে তারপরে হলো প্রায় 1 ঘুষের মতো মাল হয়ে গেছে, প্রায় কেন হয়েই গেছে 1 ঘুষের মতো মাল। আর এই অল্প কয়টা আছে, এই যে এই কয়টাই আছে। তারপরে গোপালকে স্বয়ং দিলাম, দিয়ে তারপরে রাখি করতে বসছে। আর আমার মেয়ে এখন খাচ্ছে রুটি আর ঘুগনি। তোমাদের দাদাভাই খেয়ে শুয়ে পড়েছে, আমি এখনও রাখি করছি, রাখি মানে ভরছি, মানে খেয়ে দিয়ে তারপরে আমি শুয়ে পড়বো। আজকে রুটি করতে করতে আমার ঘুম পেয়ে গেছে, দেখো যাও না তো, কেননা কালকে রাত্রেবেলা পরশুদিন জল ঢালতে গিয়েছিলাম রাত্রে 12টার পরে, 12:30টার পরেই গিয়েছিলাম। 12:15 নাগাদ মানে বেরিয়েছে, হ্যাঁ 12:30 না 12:15 নাগাদ বেরিয়েছিলাম। আর এখন হচ্ছে হলো না, তখন বেরিয়েছিলাম ওই তো 12:15 নাগাদ। তারপরে এসছি হলো 4টে নাগাদ, শুতে শুতে 4:30 বেজে গেছে, জানো না তো। তারপরে 4:30 শুয়ে আবার উঠা, সকালে উঠে কাজ করা, তারপরে হলো আবার রাখি করা, আবার মানে কালকের দিন আবার হচ্ছে কি মেলায় গিয়েছিলাম। তখন কালকেও এরকম, কালকে বেরিয়েছে মনে হয় 12টার দিকে, না কাছে 12টার দিকে বেরিয়েছিলাম, এসছি হলো 3টে নাগাদ। এসে সেই শুতে শুতে 3-3:30 বেজে গেছে। মনে হচ্ছিল যে রাত্রি, মনে হচ্ছিল সন্ধ্যেবেলা। হ্যাঁ ওই 3:30 বেজে গেছে হলো, মানে শুতে শুতে। তারপরে হলো সকালে ঘুমের দিয়ে উঠেছি, উঠার পরে আর তো হচ্ছে কি হলো মানে সারা দিনে নাই ঘুম নাই কিছু, হচ্ছে কি হলো রাখি নিয়ে পড়েছিলাম, কেননা রাখিটা দিতে হবে, এর জন্য একটা তো টেনশন থাকে। আর ঘুম হয়নি। আর আজকে রুটি করতে গিয়ে আমি মানে ঘুমে পড়ে যাচ্ছি, না তো এরকম। তাও করে রাখি রুটি করে এসে সব বললাম তো কাজগুলো সেরে তারপর রাখি করতে বসতে। আর এই দেখো আমার মেয়ে খাচ্ছে, এই দেখো আমার মেয়ে খাচ্ছে, রুটি তরকারি খাচ্ছে। তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতো টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসতে একটা নতুন ভিডিওর সাথে। আর থেকে ভিডিওটা মানে সন্ধ্যাতে শুরু করেছি তো বেশি বড় হয়নি, ছোট ভিডিও হয়েছে, যেটুখানি ভিডিও করেছি সেটুখানি ছাড়বো।